আজ আমি চলেছি ইনসুরাতে। তো সামনে এই হচ্ছে মন্দির, প্রায় প্রত্যেকের হাতেই পাটা থাকে। বেশ কয়েকটা হাড়িকাঠ কিন্তু এখানে থাকবে, প্রায় 4-5টা মতন। দোকানপাট কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে। এই হচ্ছে ইনসুরা বাজার। চলছে ভরা শ্রাবণ, আর এই ভরা শ্রাবণে একদিকে যেমন ভোলে বাবার ভক্তরা ছুটে চলেছে হুগলি জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে, ঠিক সেই একই মাসে একদম শ্রাবণের শেষ লগ্নে হুগলি জেলার অপর প্রান্তেই পূজিত হতে চলেছে ভোলে বাবারই এক কন্যা। তিনি আর কেউ নন, দেবী মনসা, স্থান ইনসুরা। আর এই দেবী মনসার পূজাকে কেন্দ্র করে বসে ইনসুরার বুকে বিরাট মেলা। প্রায় লক্ষাধিক লোকের আগমন হয় এবং প্রায় 10,000-এর উপরে পাঠা বলি হয়ে থাকে ওখানে। আর কিছুদিন পরেই শুরু হবে সেই মেলা। এই ভিডিওতে আমি প্রধানত ওই মেলার প্রস্তুতি এবং মেলা সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি চলেছি ইনসুরাতে। এই মুহূর্তে রয়েছি আড়ংঘাটাতে। এই আড়ংঘাটা চূর্ণী নদীর উপরে যে ব্রিজটি আছে, যুগল কিশোর সেতু, তার উপরে দাঁড়িয়ে। আর আজকে কোনো ট্রেন, বাস বা অটোর সাহায্যে নয়, চলেছি সাইকেলে। আমার বাড়ি দত্তপুলিয়া থেকে ইনসুরা প্রায় 50 কিলোমিটারের জার্নি এবং আপ ডাউন মিলিয়ে 100 কিলোমিটারের উপরে। তো একেবারে সময় নষ্ট করবো না, দ্রুত বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমি চলে এসেছি ইনসুরায়। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে দেবী মনসার মন্দির ওই সাকুল্যে 1 কিলোমিটারের মধ্যেই হবে। তো এখানে প্রধানত দাঁড়ালাম আমি এই কারণের জন্য, যে রাস্তা ধরে আমি এলাম এটা হচ্ছে পুরাতন আসাম রোড। গুপ্তিপাড়ার দিক থেকে যে রাস্তাটা এলো, এই রাস্তাটার অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। পুরো রাস্তা এখানে যেরকম দেখছো, এর থেকেও ওইদিকের অবস্থা আরও বাজে। এক কথায় বলতে গেলে এখানে রাস্তা পুরোপুরিভাবে আউট হয়ে গেছে। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে বলে প্ল্যান করছো, তারা গুপ্তিপাড়া হয়ে না আসারই চেষ্টা করো। কালনা হয়ে, গুপ্তিপাড়ার পরের স্টেশন মেবি কালনা, অথবা পান্ডুয়া থেকে বাস মারফত সরাসরি এই মেলাতে চলে আসতে পারো। তো চলো মন্দিরের কাছাকাছি গিয়ে পৌঁছাই। আর আজ কিন্তু ভীষণ রোদ, তো হাত পা দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছে। তো এই হচ্ছে সামনে মন্দির, এই হচ্ছে ইনসুরার দেবী মনসার মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই প্রতি বছর ইনসুরার মেলা হয়। দেখতে পাচ্ছ প্রস্তুতি চালু। আজ হচ্ছে মঙ্গলবার, আজও এখানে পূজা অনুষ্ঠান চলছে। হ্যাঁ, রাস্তার দুপাশে পূজার ডালা, প্রসাদ এবং বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে বসে গেছে দোকানপাট। আর এই হচ্ছে সামনে মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে কিন্তু অলরেডি পূজা পাঠ চলছে। আমি ভীষণই লাকি, কেননা আমি চেষ্টা করেছিলাম সকাল সকাল এখানে পৌঁছানোর, বাট বিভিন্ন কারণবশত এখানে সকাল সকাল পৌঁছাতে পারিনি। যদি সকাল সকাল এখানে পৌঁছাতাম তাহলে হয়তো পূজার মোমেন্টগুলো আমি দেখতে পারতাম না। বাট একটু বেলা করে আসাতে কিছুটা তো লাভ হয়েছেই, আবার আরও খানিকটা পরে আসলেও কিন্তু এই পূজার মোমেন্টটা পেতাম না। এই জন্য নিজেকে বেশ লাকি বলেই আমার মনে হচ্ছে। যাই হোক, জিজ্ঞাসা করে জানতে পারলাম এই বছর অর্থাৎ 2026-এ আগামী 31শে শ্রাবণ অর্থাৎ 17ই আগস্ট হতে চলেছে মা বিশ্বহরীর ঝাপান অর্থাৎ ইনসুরার মেলা শুরু হতে চলেছে ওই দিন। আপনারা যারা ওই মেলাতে ওই দিন অংশগ্রহণ করতে চান বা এখানে পূজা দিতে চান, তারা অবশ্যই ওই দিন সকাল সকাল এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর দেখো, আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর এনারা আমাকে একটু ধুনো জ্বালিয়ে দিতে বললো, তো তাদের কাজে একটু হেল্প করছি আমি। তো ধুনো জ্বালানোর কাজকর্ম শেষ, আবারও ফিরে যাব মেলার বিভিন্ন আপডেট জানানোর জন্য। তার আগে চলো তোমাদের এই মন্দির চত্বরটা একেবারে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। চারিদিকে দেখতে পাচ্ছ এখানে বাঁশ খুঁটি লাগানো কিন্তু হয়ে গেছে। এই সমস্ত জায়গাতেই কিন্তু বলি হবে একেবারে মন্দিরের সম্মুখভাগেই। যারা মা মনসার এই মন্দিরে এখনও পর্যন্ত আসেনি তাদেরকে জানিয়ে রাখি, মেলার দিন একেবারে সকাল সকাল যারা এখানে মানত করে বা পুজো দিতে আসে, যারা মানত করে তারা পাঠা নিয়ে আসে, আর যারা মানত না করে শুধু নর্মালি পুজো দিতে আসে, তারা পূজার ডালা এবং সমস্ত পূজার উপকরণ নিয়ে এখানে মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপরেই কিন্তু যাদের মানত আছে তারা পাঠা বলি করিয়ে পূজার কাজ সম্পন্ন করে। এছাড়া বেশ কয়েকটি গ্রাম থেকে বিভিন্ন উপায়ে ডলি সাজিয়ে তারা এই মন্দিরে আসে পুজো দিতে। সেই বিষয়গুলিও সত্যি দেখার মতন। তো এই বিষয়গুলি দেখার জন্য অবশ্যই আপনারা আগামী সোমবার এখানে আসুন। এবছর তারিখটা পিছিয়ে গেছে, যার জন্য অনেকেই হয়তো কনফিউশনে আছেন, কিন্তু আগামী সোমবারেই কিন্তু এখানে মা বিশ্বহরীর ঝাপান অর্থাৎ ইনসুরার মেলা, যেটা হুগলি জেলার সবথেকে বড় মা মনসার মেলাও বটে। তো সামনে এই হচ্ছে মন্দির, আর আগামী সোমবারে যেহেতু পাঠা বলি, তো সেই সময় কিন্তু এই জায়গা থেকে একেবারে লাইন দিয়ে লোক এখানে পুজো দিতে এই মন্দিরের দিকে অগ্রসর হবে। এবং বলতে গেলে প্রায় প্রত্যেকের হাতেই
পাঠা থাকে, মানে প্রত্যেকে তাদের ফ্যামিলির তরফ থেকে মানত থাকে, সেই মানতের পাঠা নিয়ে আসে এবং এখানে পুজো দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেলে এখানে যে বেশ কটা হাঁড়িকাঠ থাকবে। একটা হাঁড়িকাঠ তো এই যে পার্মানেন্ট এখানে থাকেই, দেখতে পাচ্ছ খানিকটা আগেই এটাতে বলি হয়েছে একটা। তো এইরকম বেশ কয়েকটা হাঁড়িকাঠ কিন্তু এখানে থাকবে, প্রায় 4-5টা মতন। সেই হাঁড়িকাঠে বলি হবে। একেবারে একটা হাঁড়িকাঠের পেছনে অন্ততপক্ষে 5 থেকে 6 জন লোক থাকে এই বলির কাজ কমপ্লিট করার জন্য। তাহলে বুঝতেই পারছো ঠিক কত পাঠা বলি হয়। এই দেখো প্রবেশের গেট, এন্ট্রি গেট, ওখান থেকে ঢুকে এরকম ঘুরতে 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 এখান দিয়ে এসে ওইখানে যাবে। এইরকম বেশ কয়েকটা এন্ট্রি গেট করা থাকবে এখানে। আর যেহেতু আগামী সোমবারেই মূল অনুষ্ঠান অর্থাৎ মূল মেলা শুরু হবে, তো এখানে কিন্তু মন্দিরের রঙের কাজ শুরু হয়েছিল দেখতে পাচ্ছি। জানি না সেটাকে এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে কিনা, তবে এদিকে খানিকটা কিন্তু রং করা হয়েছে, এদিকটা এখনও রং করা হয়নি। মেবি আজকে পুজো হচ্ছে বলে সেই জন্য হয়তো রঙের কাজটা এখানে বন্ধ রয়েছে। হয়তো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেলে আজ অথবা কাল থেকে আবারও রঙের কাজ এখানে শুরু হয়ে যাবে। ওই পাশের দিকে অলরেডি রঙের কাজ চলছে। এখানে এখনও ভিতরের দিকে টুকিটাকি কাজকর্ম বেশ কিছু বাকি আছে। হাঁড়িকাঠ ওই যেটা এখানে সবসময়ের জন্য বসা থাকে শুধুমাত্র সেটাকেই বসানো দেখছি, আর একটাও কিন্তু নেই এখানে। আরগুলো কিন্তু এখানে আর কিছুদিনের মধ্যে বসাবে। এই দেখো সব গেট করা রয়েছে, এইখানে একটা বসবে, ওই ফাঁকে একটা বসবে, এদিকে একটা বসবে, এরকম বেশ 5-6টা মতো হাঁড়িকাঠ এখানে থাকে। তো আবারও ফিরে এলাম রাস্তায়। আর রাস্তা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু টোটো, বাইক টাইপের গাড়িগুলো যাচ্ছে, কিন্তু যেদিন মেলা শুরু হবে অর্থাৎ আগামী সোমবারের আগের থেকে কিন্তু এই রাস্তায় গাড়ি ঘোড়া সব প্রবেশ একেবারে বন্ধ। দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে, মানে বসে পড়েছে অলরেডি, বেশ কিছু বেচা কেনাও শুরু করেছে তারা। আর এই রাস্তায় তিল ধারণের জায়গা থাকবে না, মানে মানুষ হেঁটে এগিয়ে যাওয়াটাও অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, বিশেষ করে সোমবারের দিন। আর এই পাশে দেখতে পাচ্ছ নাগরদোলনা, ব্রেক ড্যান্স সহ যত এন্টারটেনমেন্টের সামগ্রী, এছাড়া মেলার বিভিন্ন দোকানপাট সব কিছু এখানে থাকবে মেলার দিনগুলিতে। এখানে মেবি একটা ছোটোখাটো বাজার বসে, তো সেই বাজার কিন্তু ধীরে ধীরে এখান থেকে উঠিয়ে ফেলা হবে। দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো বাঁশখুঁটি দিয়ে করা রয়েছে। এই বাজার কিন্তু থাকবে না, এখানে মেলার দোকানপাট বসানো হবে। এখনও সেই সমস্ত দোকানপাটগুলো আসেনি। রাস্তার সাইড দিয়ে যে সমস্ত দোকানপাটগুলো বসবে সেগুলো কিন্তু চলে এসেছে ম্যাক্সিমামই। এই দেখো রাস্তার দুধারেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের দোকানপাট, সে খেলনার সামগ্রী হোক, খাবারের দোকান হোক, এভরিথিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু পাওয়া যায় এই মেলাতে। তোমরা সেই পুরনো জামা কাপড় বলো, পুরনো আসবাবপত্র বলো, নতুন জামা কাপড়, নতুন আসবাবপত্র, ঘরোয়া বিভিন্ন সামগ্রী সব কিছু এখানকার মেলাতে তোমরা পাবে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত দোকানপাট বসানোর কার্যক্রম শুরু হয়েছে। আমি এর আগে মেলা চলাকালীন রাতে একবার এসেছিলাম এখানে, আর দিনে বেশ কবার এসেছি, তো এই জন্য মেলার ডিটেলসটা সম্পূর্ণরূপে জানি। তো আমি এবার এখান থেকে চলে যাচ্ছি ইনসুরা বাজারের দিকে, মানে পান্ডুয়া অথবা কালনা থেকে তোমরা যদি এই মেলা আসো তাহলে যে স্থান থেকে তোমাদের এই মেলার দিকে আসতে হবে সেই স্থানে অর্থাৎ সেই বাজারে আমি যাচ্ছি। এই যে এখান থেকে মন্দিরের দিক থেকে আসলে ডানের দিকে যেতে হবে ওই ইনসুরা বাজারে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এই রাস্তাতেও কিন্তু দোকানপাট, এই দেখো শুধু এই কটা না, সামনে এই রাস্তা পুরো একদম পুরো ব্লক থাকবে মেলার সময়ে। এই দেখো দোকানপাট দেখছো ধীরে ধীরে কম বেশি বসা শুরু হয়েছে, আরও বসবে মেলার সময়। এই রাস্তায় কিছু কিছু গাড়ি চলে, তবে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা নয় বিকেলের পরে সম্পূর্ণরূপে বন্ধ। বিকেলের পরে এই রাস্তাতেও গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। মূলত দিন তিনেক এইরকম পরিস্থিতি থাকবে এখানে। সোমবার মেন উৎসব পাঠাবলি থেকে শুরু করে মেন মেলা, তারপরে দিন তিনেক হচ্ছে বড় সড়ো আয়োজন এখানে থাকে, মানে মেলার পরিবেশটা থাকে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মেলা তো থাকে প্রায় মাসখানেক বা তারও বেশ কিছুদিন হয়তো বেশি থাকে। আমি একবার শুনেছিলাম দিন 15 মতো থাকে, তো এই ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে কনফার্ম নই, বাট থাকে মেলা ওই মূল অনুষ্ঠানের পরেও। আর বলা হয়ে থাকে মূল অনুষ্ঠান অর্থাৎ যেদিন পাঠাকোপ হয়, এই বছর তো সেটা সোমবারে পড়ছে,
ওই দিন এখানে প্রায় লাখখানেকের উপরে লোকের আবির্ভাব হয়। আর মেলার সম্পূর্ণ দিনগুলো মিলিয়ে দেখলে প্রায় তা 3 থেকে 4 লাখ লোকের আবির্ভাব এখানে হয়ে থাকে, এমনটা জেনেছি আমি। দেখো এখানেও দেখো মেলার দোকানপাট রয়েছে, প্রচুর দোকানপাট। সামনেই রয়েছে ইনসুরা বাজার, এই সব জায়গায় মেলার দোকানপাট বসবে। এখানেও দেখো যাদের নিজস্ব হোটেল বা রেস্টুরেন্ট আছে তারাও সামনে এই ফাঁকা জায়গাগুলিতে তাদের দোকানপাট বসিয়ে নিয়ে। এই হচ্ছে ইনসুরা বাজার। সামনে একটা মোড় পড়বে, এটাকে বলে নাকশা মোড়। আর এই যে বাজারটা দেখছো এটা সম্পূর্ণরূপে হচ্ছে ইনসুরা বাজার। তো এখান থেকে কোন দিকে পান্ডুয়া কোন দিকে কালনা গেছে আমি তোমাদেরকে দেখাবো। আর সামনে এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে নাকশা মোড়। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে নাকশা মোড়। এটা পার করলেই সামনে এই হচ্ছে ইনসুরা বাজার। এখান থেকে দেখতে পাচ্ছ সামনে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তায় কিন্তু কালনা পান্ডুয়া রোড। এখান থেকে আমি এখন বর্তমানে যেদিকে যাচ্ছি অর্থাৎ এদিকে চলে গেছে কালনা, আর তার ঠিক অপোজিট সাইডে এদিকে চলে গেছে পান্ডুয়া। একটা বাস আসছে তোমাদেরকে দেখাই, এই দেখো একটা বাস আসছে। এই বাসটা কিন্তু আসছে পান্ডুয়ার সাইড থেকে। এটা যদিও রোড বাস নয়, কিন্তু এই দিক থেকে পান্ডুয়ার দিক থেকেই আসতে হয়, আর এই চলে যাচ্ছে কালনার দিকে। তো মেলার দিনগুলিতে কিন্তু কালনা অথবা পান্ডুয়া থেকেই এখানে আসা ইজি হবে। এক বাসে এই ইনসুরা বাজারে এসে নেমে পড়বে এবং তারপরে মেলার যে স্থান সেই স্থানে তোমরা পৌঁছে যেতে পারবে এখান থেকে হেঁটে হেঁটে। তো আমি এবার ইনসুরা বাজার থেকে আবারও মন্দিরের দিকে রওনা দেব, কেননা আমি ওদিক থেকেই এসেছি। তো আমি ওদিক দিয়েই আবার চলে যাব নিজের গন্তব্যের দিকে। ট্রান্সফরমার চেঞ্জ হচ্ছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে জানালাম ইনসুরার মেলা 2026 সম্পর্কিত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য। আগামী 31শে শ্রাবণ ইংরেজি 17ই আগস্ট সোমবার এই মেলা শুরু হচ্ছে। তো সোমবার দিন একেবারে ভোর এখানে চলে আসুন, যারা মানত করেছেন তারা বিশেষ করে। আর যারা এমনি মেলা দর্শন করতে আসবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, একেবারে ভালোভাবে মেলাটাকে ফিল করতে পারবেন। আর যদি পারেন তো সারাটা দিন এখানে কাটানোর চেষ্টা করুন, কারণ সারাটা দিন এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকে, মানে আচার অনুষ্ঠান থাকে আর কি। তো সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন যদি সারাটা দিন এখানে থাকেন। মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত এখানে পাঠা কোপ হয়, যতক্ষণ পাঠা থাকবে ততক্ষণ কোপ হবে। আর তারপরে বিকেলের দিকে আরেকটা কার্যক্রম এখানে সম্পন্ন হয়। বেশ কিছু গ্রাম থেকে ডলি নিয়ে আসে, বিকেল নয় বিকেলের আগে থেকেই ওই কার্যক্রমটা শুরু হয়ে যায়, সেগুলিও আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আসুন, এসে এবছর অর্থাৎ 2026-এর ঝাপান অনুষ্ঠান ইনসুরার মেলা দর্শন করে যান। মেলা কিন্তু বসে পড়েছে প্রায়, আর মূল অনুষ্ঠান আগামীতে শুরু হতে চলেছে।